আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে এবং প্রবাসে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বেসিক্যালি গ্রামে থাকলে আপনারা কৃষি কাজ করতে পারেন। হ্যাঁ, তো কৃষিটা যেহেতু আমাকে অনেক বেশি টানে, সেই জন্য আসলে আজকের ভিডিওটা কৃষি কেন্দ্রিক। এখানে দেখতে পাচ্ছেন একটি লাউ গাছ আছে, যেটা আমার আম্মা লাগিয়েছে রিসেন্টলি, এবং এর বয়স মেবি 14 থেকে 15 দিন হবে। তো লাউ গাছে আমরা যেটা দেখতে পাই যে মাচায় উঠলে অনেক দিন আসলে লাগে লাউ আসতে। তো কিভাবে মাচায় উঠতে উঠতে আমরা এই গাছে আসলে ফলন ফলাতে পারবো, সেই বিষয়টা, সেই প্রসেসটাই আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং আপনারা দেখবেন যে এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, তাহলে মাচায় উঠতে উঠতে কিন্তু আপনারা সেই লাউগুলো খেতে পারবেন। তো আমরা যেটা করব, আমরা এটাকে কাটিং পদ্ধতি করব। কিভাবে কাটিংটা আসলে মূলত কয়েকভাবে করা যায়, 1G, 2G, 3G এবং 5G পর্যন্ত করা যায়। সেটা কিভাবে, লাউ গাছের একদম নিচে থেকে 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, এই 7, এখানে 2টা গাছ আছে, খুব সাবধানে আমাদেরকে গুনতে হবে। 7, 8, 9, 10, 11, 12, এই 12টা পাতার পরে, অর্থাৎ 12টা পাতার পরেই 13 নম্বর পাতা আমরা কেটে দিব। ঠিক আছে, এই যে আমরা 13 নম্বর পাতা কেটে দিচ্ছি, দেখেন। ঠিক আছে, আমরা কেটে দিলাম। এখন বেসিক্যালি যেটা হয়, এই যে এটা কয় নম্বর পাতা, 12 নম্বর পাতা, আর এটা 11 নম্বর পাতা। এই 11 আর 12-র যে কুশিগুলো আছে সেগুলো রেখে বাকি যে কুশিগুলো আছে সেই কুশিগুলো আমরা ভেঙে দিব। কেমন? ভেঙে দিলে যেটা হবে, লাউ গাছে প্রাথমিক পর্যায়ে আপনার পুরুষ ফুল জন্মায়। হ্যাঁ, এরপরে যে মহিলা ফুল অথবা ফল জন্মায়। তো এই কুশিগুলো যদি আমরা কেটে দিই, সেক্ষেত্রে মাচায় উঠতে উঠতে আমাদের ফলন চলে আসবে, ইনশাল্লাহ আমরা লাউ খেতে পারবো। এবং এরপরে আমরা 2G যখন কাটিং করব, তখন এই যে এখানে কাটলাম আপনার 13 নম্বর পাতা, সেই 13 নম্বর পাতা থেকে আবার 1, 2, 3, 4 এভাবে 12 নম্বর পাতা পর্যন্ত রেখে আমরা 2G কাটিং করব। তো এইভাবে 5G পর্যন্ত করা যায়। তো এইভাবে করলে যেটা হয় যে খুব অল্প সময়ে ফলন ফলানো যায়। তো আপনারা যারা গ্রামে থাকেন বা মাঝে মাঝে, আমরা তো আসলে বাংলাদেশের মানুষ, কৃষিপ্রেমিক নদীমাতৃক দেশের মানুষ আমরা, তো আপনারা কিন্তু চাইলে এই প্রসেসটি আসলে ফলো করতে পারেন। তো দেখুন, আমি আসলে কুশিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কৃষি এর পাশে থাকবেন। ধন্যবাদ।